বিমান বোয়িং ও এয়ারবাস উভয়ের প্রস্তাব বিবেচনা করছে। যেটা বিমানের জন্য ভালো সেটাই কেনা হবে। বুধবার সচিবালয়ে এয়ারবাস ইন্টারন্যাশনালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাস গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ওয়াটার ভ্যান ওয়ার্শ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লিট সম্প্রসারণের জন্য আমরা নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছি। এর অংশ হিসেবে এরই মধ্যে এয়ারবাস তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেই প্রস্তাবটি মূল্যায়নের জন্য বিমানে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে বোয়িং কোম্পানিও তাদের প্রস্তাব জমা দিয়েছে। এটিও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। বাংলাদেশ ও বিমানের জন্য যেটি ভালো হবে সেটিই করা হবে। এ সময় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট আইএলএস সিস্টেম উন্নতকরণ ও স্মার্ট এয়ারপোর্ট ম্যানেজমেন্ট বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান সহ এই কাজের সঙ্গে জড়িত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য থালাসের কান্ট্রি ডিরেক্টর আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসডুপে এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।